मेरे ये चैनल लाइक कीजिए, शेयर कीजिए, सब्सक्राइब कीजिए, बेल आइकन प्रेस कीजिए ताकि अगला जो वीडियो आएगा आप तक पहुंचे। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দর্শক, আবার আপনাদের সামনে বসলাম দুটি কথা বলার জন্য। ট্রাম্প কি আসলে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে? ট্রাম্প কি প্রেসিডেন্ট হিসেবে নিজ দায়িত্ব যে 4 বছর সেটা কি পুরো করতে পারবে? চলুন আসুন একটু কথাবার্তা বলি এ প্রসঙ্গে। ট্রাম্প এখন শোনা যায় একটি কমিটি হয়তো গঠন হতে পারে, যেটাতে চিকিৎসক থাকবে, মনোবিজ্ঞানী থাকবে, তারপর প্রশাসনের অবসরপ্রাপ্ত লোকজন থাকবে, সিনিয়র লোকজন থাকবে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লোকজন নেওয়া হবে ওই কমিটি গঠন করার জন্য, যেটা একটা ফাইনাল সিদ্ধান্ত উপনীত হয় ট্রাম্প কি এই প্রেসিডেন্টের পদ চালিয়ে নিতে পারবে কি পারবে না সেটার জন্য। তো ট্রাম্প আসলে এক ধরনের খ্যাপাটে, এক পাগলাটে লোক, যে আমেরিকার নাগরিকদের জীবন নিয়ে, আমেরিকান নাগরিকদের নিয়ে যার কোনো চিন্তা নাই। তার চিন্তা হচ্ছে ইসরায়েলকে নিয়ে, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে নিয়ে, ইসরায়েলিদেরকে নিয়ে। এটাই প্রমাণ হচ্ছে। আজকে 40 দিন যুদ্ধ করলো ইরানের সাথে এই ট্রাম্প, আমেরিকা আর ইসরায়েল মিলে, কিন্তু ইরানকে নাস্তানাবুদ করতে পারলো না, বরং ট্রাম্পের সাম্রাজ্য, ট্রাম্পের গদি এখন টলটলমান হয়ে গেছে। ইরান এখনও দখল করে রেখেছে হরমুজ প্রণালী, এবং ট্রাম্প এখানে অনেক যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, কিন্তু এগুলো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীন, রাশিয়া তাদের পণ্য নিয়ে যাচ্ছে। তাইলে চীন, রাশিয়া কিন্তু ইরানের ভালো বন্ধু। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এগুলো ইরানের ভালো বন্ধু। আমি পাকিস্তানকে ইরানের বন্ধু বলবো না। পাকিস্তানের ব্যাপারে আমার সন্দেহ আছে। পাকিস্তান বেমেনি করে, পাকিস্তানের নীতি আদর্শের কোনো ঠিক নেই পাকিস্তানের। মুখে বড় বড় কথা এবং পারমাণবিক শক্তিশালী দেশ, কিন্তু তারা আসলে আমেরিকার অনেকটা পাঁচাটার মতো অবস্থা তাদের। আর সেখানে গণতন্ত্রের কোনো জিও নাই। সেখানে ইমরান খান একজন জনপ্রিয় লিডার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত, তাকে জেলে পুরিয়ে রেখেছে। মনে হচ্ছে আমৃত্যু পর্যন্ত জেলে পুরিয়ে রাখবে। আর পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানকে শাসন করে আসছে স্বাধীনের পর থেকে এই পর্যন্ত। পাকিস্তানের লোকজন গণতন্ত্রের স্বাদ প্রকৃতপক্ষে পায়নি। কোনো একটা গণতান্ত্রিক সরকারকে পুরো মেয়াদ পার হইতে দেয় না এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী হচ্ছে দুর্নীতিগ্রস্ত পাকিস্তানি সেনাবাহিনী। এই সেনাবাহিনী 1971 সালে যুদ্ধে হেরে যাওয়া সেনাবাহিনী। তো সেই পাকিস্তানকে আমরা বিশ্বাস করতে পারি না, যদিও পারমাণবিক শক্তিশালী একটি দেশ। এখন ট্রাম্পের প্রসঙ্গে, ট্রাম্পের কথাই চলে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ট্রাম্পের যে দাঁড়াতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে, একদম এই ধরনের একটা লোক পাকিস্তানের সেনাপ্রধান। কিন্তু পাকিস্তানের জনগণ কিন্তু আমেরিকার পক্ষে নয়। পাকিস্তানের জনগণ কিন্তু ইরানের পক্ষে। পাকিস্তানের জনগণ ইরানের পক্ষে। এখন ট্রাম্পের শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা হয়ে গেছে ট্রাম্পের জন্য। ট্রাম্পের মতিগতি কোন সময় কি হয়, 1 ঘন্টা নাকি 7টা পর্যন্ত মিথ্যা কথা বলে। ট্রাম্প যুদ্ধটা লাগিয়েছে সংসদের, কংগ্রেস এগুলোর অনুমতি না নিয়ে। ট্রাম্পের পতনের পর হয়তো ট্রাম্পের বিচার হতে পারে, যেই বিচারের কারণে হয়তো জেলও খাটতে হতে পারে। ট্রাম্প একজন খুনি, নিরপরাধ ইরানি। 175 জন ইরানি ছোট ছোট স্কুল শিশু, নার্সারিতে ক্লাস 1-2 স্কুল শিশুকে হত্যার মূল নায়ক এই ট্রাম্প আর নেতানিয়াহু। তারা খুনি, এই দুইটা বিশ্ব খুনি, ট্রাম্প এবং নেতানিয়াহু। আরেকজন খুনি আছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। সে অস্ত্র নেতানিয়াহুকে দেয়, আর সেই অস্ত্র দিয়ে নেতানিয়াহু গাজায় মুসলিমদের হত্যাকাণ্ড চালায়। নরেন্দ্র মোদী এমন একজন মানুষ, অত্যন্ত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী একজন মানুষ এই নরেন্দ্র মোদী।
যে সমস্ত দেশ মুসলমানদেরকে অত্যাচার করে, মুসলমানদেরকে হত্যা করে, এই মোদি সেখানে যায় বন্ধুত্ব করার জন্য। এটা হচ্ছে মোদির এই চরিত্র। আমি ভারতীয় অন্য নেতাদের বলবো না, এখানে শুধু বিজেপি এবং মোদির কথাই আসছে বারবার। কংগ্রেস এবং রাহুল গান্ধী এদের কথা আমি বলবো না, এদের কথা মানুষে বলে না, কিন্তু মোদি এবং এই বিজেপির, হিন্দুত্ববাদী বিজেপির কথাই মানুষজন বলে। যার কারণে এই ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আমাদের স্বৈরশাসক শেখ হাসিনাকে চালিয়েছিল দীর্ঘ 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকতে, জাল ভোট, দিনের ভোট রাত্রে এবং ডামি ইলেকশন করতে সাহায্য করেছে এই মোদি এবং তথা ভারত, এবং থাকতে দিয়েছে এবং ক্ষমতায় থাকতে সাহায্য করেছে বাংলাদেশের 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনাকে। কারণ ভারতের স্বার্থ উদ্ধার করেছে, বাংলাদেশকে অনেকটা বিকিয়ে দিয়েছিল, বেচে দিয়েছিল এই হাসিনা। এখন সেই দিকে আবার মনে হচ্ছে কি কোনো দেশ চলছে নাকি। কিন্তু একটা কথা কি, বাংলাদেশের মানুষ চরম ভারত বিদ্বেষী হয়ে গেছে। এই দেশে কোনো শাসক যদি ভারতের পক্ষ অবলম্বন করে, দেশের মানুষের পক্ষ না নেয়, তাহলে এই দেশের মানুষ তার জন্য হাসিনার চেয়ে আরও বড় পরিণতি অপেক্ষা করবে। তো আমি ট্রাম্প প্রসঙ্গে আবার আসি। এই ট্রাম্প আমেরিকাকে পরাশক্তি পর্যায় থেকে মাটিতে নিয়ে আসছে, এখন দাম দেয় না। ইরান পর্যন্ত এখন আমেরিকাকে পাত্তা দেয় না, দাম দেয় না, ট্রাম্পকে পাত্তাও দেয় না, দামও দেয় না। বাধ্য হয়ে ট্রাম্প এখন এক মুখে বলে নেগোসিয়েশনের জন্য, অন্য মুখে বলে পারমাণবিক বোমা মেরে প্রস্তর যুগে ফিরিয়ে নেবে। তো ট্রাম্প পারমাণবিক বোমা মেরে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেবে, পারমাণবিক আরও 8 হইতে 9টি দেশ আছে, তারা কি বসে থাকবে? কারণ চীন এখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। চীনের মেইন তেল আসে ইরান থেকে। চীনকে সাবধান করেছিল নেতানিয়াহু, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা ভারী পড়ে গেছে ট্রাম্পের উপর। চীন এর পরপর চীন ওইখানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং চীনের 4টি ট্যাঙ্কারে তেল ভরে আমেরিকার যুদ্ধজাহাজের পাশ দিয়ে নিয়ে এসেছে, এবং আমেরিকার জাহাজ একটি টোকা দিতে পর্যন্ত সাহস করে নেয় চীনা জাহাজে। চীনের জ্বালানি ডাইরেক্টর বলেছে আমেরিকা যদি যুদ্ধ চায়, চীন যুদ্ধ করবে। আমেরিকা যদি চীনকে আঘাত করে, চীনও আঘাত করবে, আর চীন আমেরিকাকে দ্বিতীয়বার আঘাত করার সুযোগটা দিবে না। এবং চীনের প্রেসিডেন্টও বলেছিলেন যে দুনিয়াতে কোনো দেশে গিয়ে মাস্তানি করবে সেটা সহ্য করতে দেওয়া হবে না। এগুলি পরপর ট্রাম্প বিগড়ে গিয়ে ট্রাম্প আবার ইরানের সাথে আলোচনায় বসার জন্য তোড়জোড় শুরু করেছে। তো এই ট্রাম্প, এখন শোনা যাচ্ছে ট্রাম্পের আয়ুষ্কাল শেষ হয়ে আসছে। জেডি ভ্যান্সকে, ট্রাম্পকে হয়তো সরিয়ে জেডি ভ্যান্সকে, ডিপ স্টেট কিন্তু এখন মনে হচ্ছে না ট্রাম্পের পক্ষে আছে, জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট করার চেষ্টা করবে। আমেরিকার সংবিধান আছে, প্রেসিডেন্ট যদি মানসিক রোগী হয়ে যায় এবং রোগী হয়ে যায়, ক্ষমতা চালানোর যদি অক্ষম হয়ে যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট অটোমেটিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। এগুলো আমেরিকান কনস্টিটিউশন আছে। আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ এখনও পর্যন্ত। তো এখন ট্রাম্প কি আদৌ নিজেকে সার্ভাইভ করতে পারবে, নিজেকে বাঁচাতে পারবে? আমি কিন্তু একটা সন্দেহান আছি। এখন ডলারের দাম একেবারে পড়ে গেছে, ইউএনের দাম বাড়ছে চীনের, এবং রাশিয়া বলছে ব্যবসা করতে হলে মানুষ দিয়ে যদি কোনো মালামাল নিতে হয় তাহলে চীনের ইউয়ান ব্যবহার করতে হবে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান একটা খুব কঠিন শক্ত একটা অ্যালায়েন্স। ট্রাম্প যে হুমকি দামকে দেয়, ট্রাম্প কি বোঝে না ইরান একা নয়, ইরানের পিছনে আরও 3টে পারমাণবিক শক্তিশালী দেশ আছে, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো। তো এখন ট্রাম্পের মতিগতি, ট্রাম্পের কথাবার্তা, এগুলো খুব মানে একটা হাসির খোরাক হয়ে গেছে একটি দেশের। আমি আমার এই ভিডিওর সাথে একটি ক্লিপ লাগানো থাকবে, এই ট্রাম্পের অবস্থা দেখবে। একটি সুপার পাওয়ারের প্রেসিডেন্ট কি এরকম হয়, তার দেখলে কি এরকম মনে হয়, সেটা আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে।
তো এখন ট্রাম্প ডলারের দাম শেষ করে দিয়েছে, আমেরিকার মিডল ইস্ট থেকে আমেরিকা পাটটালি ঘুরিয়ে চলে যেতে হচ্ছে, এশিয়া থেকে আমেরিকা পাটটালি ঘুরোতে হচ্ছে, ডলার দাম কমে গেছে, আমেরিকার দাদাগিরি চলে গেছে, আমেরিকা হুমকে দামকে কেউ এখন মানে না। এই সমস্ত কিছু নিয়ে আমেরিকানরা খুবই ক্ষুব্ধ এবং আমেরিকার সেনাপ্রধান অলরেডি ট্রাম্পকে বলে দিয়েছে ইরানকে যেন দ্বিতীয়বার যুদ্ধবিরতি ভঙ্গ করে আক্রমণ না করে। দ্বিতীয়বার আক্রমণ করলে ইরান কিন্তু ছাড়বে না এবং ইরানের হাতে পরাজয় হবে আমেরিকা জিততে পারবে না বলে ট্রাম্পকে সাবধান করে দিয়েছে আমেরিকার সেনাপ্রধান। কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী, সেনাপ্রধানের কথা শুনে না ট্রাম্প, শুনে মোসাদের কথা ট্রাম্প, শুনে নেতানিয়াহুর কথা। ট্রাম্প সিআইএ FBI এগুলোর কথা ট্রাম্প এখন শুনে না, দাতব্য নেয় না। তো ট্রাম্প যেরকম কর্ম করবে সেরকমই ফল পাবে। এখন আমেরিকার অবস্থা খুবই দুর্গতিপূর্ণ, আমেরিকার ইতিহাসে অবস্থা হয়ে গেছে এই ট্রাম্পের কারণে। আমেরিকার মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, আমেরিকার চাকরি বাজার বন্ধ হয়ে গেছে, আমেরিকার তেলের দাম বেড়ে গেছে। এখন ইয়েমেনের হুতিরা বলছে ট্রাম্প যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে দ্বিতীয় যে হরমুজ প্রণালী অর্থাৎ ডেড সির ওইদিকে আরব রেড সির ওইদিকে যে আরেকটা আছে বাবার কি একটা নাম আছে সেটাও বন্ধ করে দিবে। হুতিরা এর পূর্বে আমেরিকাকে ঘায়েল করেছিল, সেটা বন্ধ করে দিয়ে এখন আবার হুমকি দিচ্ছে হুতিরা। তো ট্রাম্প, আমার মনে হয় না ট্রাম্প একজন মানে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। সে অচিরেই, আমার যেটা ধারণা হচ্ছে সে অচিরেই ইমপিচমেন্টের সম্মুখীন হবে। এই বান্দরটারে দেখেন, এই বান্দরটারে দেখে কি মনে হয় কোনো একটা সুপার পাওয়ারের প্রেসিডেন্ট? আহলে একটা কুত্তার মতো হয়ে গেছে বান্দর, তো অনেকই এই কুত্তার মতো হয়ে গেছে চেহারাতে। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।